নমস্কার বন্ধুরা, বানাবো লাবাবদা স্টাইলে ডিমের রেসিপি। গ্রেভিটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। 4টে ডিমের জন্য নিয়ে নিয়েছি আমি 3টে মাঝারি সাইজের টমেটো আর কাজু 7-8টার মতো কাজু নিয়েছি। এবার ভালো করে স্মুথলি এটা বেটে নেব। খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবার আলাদা করে এটা রেখে দেব। এবার নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিলাম গোটা জিরে। জিরের পরিমাণটা একটু বেশিই দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যতটা পারবে ছোট ছোট করে কাটবে, বেটে দেবে না, বেটে দিলে এটার স্বাদ আসবে না। যতটা পারবে ছোট করে কেটে পেঁয়াজগুলো দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার নাড়াচাড়া করতে থাকবো। এটা একটু কষে নিয়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাও ভালো করে কষে নিতে হবে। এটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো আর কাজুর পেস্টটা। ক্রিমি ভাব না আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। টমেটো আর কাজুর পেস্টটা দেওয়ার সাথে সাথেই তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা স্মুথি ভাব চলে এসছে। তোমাদের দেখাই কত সুন্দর এটা দেখতে লাগছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। এটা একটু নাড়াচাড়া করে দেব কসুরি মেথি। এবার আর একটু কষে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এটা মাখো মাখো হবে। এবার একটা করে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, দেখো আলগা করে একটা করে ডিম ভেঙে চারদিকে 4টে দিয়ে দেবো। ডিমগুলো একটু ফুটে গেলেই শক্ত হয়ে যাবে। আমি একটু কালারফুলের জন্য ডিমগুলোর ওপর দিয়ে দিলাম অল্প করে করে ধনেপাতা, এটা দেখতে ভালো লাগে। ডিশটা রেডি হয়ে গেল, এবারে নামিয়ে নেব। এটা ভাতের সাথে তো যাই, একটু বাসন্তী পোলাও করে নেবে, আরও সুন্দর খেতে হবে। খুব টেস্টি একটা ডিশ, তোমরা ট্রাই করো।